الله وبركاته. الحمد لله الذي علمنا القرآن. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত তিনি ভাই বন্ধুগণ, আমরা আলহামদুলিল্লাহ আসর নামাজ শেষ করে আবার আমাদের যাত্রা পথে রওনা হয়েছি। এ পর্যায়ে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ফাদলু তলাবিল ইলমি, অর্থাৎ ইলম অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করার ফজিলত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই 5টি আয়াত নাযিল করেছেন, সেখানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তিনি প্রথমেই মানুষদেরকে আদেশ করেছেন ইকরা, তুমি পড়ো, হে নবী তুমি পড়ো, অর্থাৎ তিনি সমস্ত মানুষদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই প্রভুর নামে, সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সর্বপ্রথম যে আয়াতটি নাযিল করেছেন তা হচ্ছে পড়ার কথা, তাই আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান যদিও আমরা সকলেই অর্জন করতে পারবো না, এটা সকলের দ্বারা সম্ভব নয়, কিন্তু শরীয়তে যে মাসআলাগুলো রয়েছে, যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন, আমাদের জীবনে প্রয়োজন, সেগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে, নিজে অধ্যয়ন করতে হবে। যদি না পারা যায় তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয়ে জানো না, অর্থাৎ যে সমস্ত হুকুম আহকাম মাসআলাগুলো তোমরা জানো না, সেই বিষয়ে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে মানুষের কাছ থেকে প্রশ্ন করতে হবে। কাদের কাছে প্রশ্ন করব? যারা কোরআন এবং হাদিসের সহিহ জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে খুঁজে তাদের কাছে মাসআলাগুলো জানতে হবে। না জেনে কোনো আমল করা যাবে না। যদি আপনি না জেনে কোনো আমল করেন, চেষ্টাও না করেন জানার জন্য, আর সে আমলগুলো যদি ভুল হয়, তাহলে সেগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল করা হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। যেহেতু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল অর্থাৎ বিবেক দিয়েছেন, সেই আকলের মাপকাঠি দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে বিচার করবেন। আমাদেরকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম যারা রয়েছেন তাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, তাদের কাছ থেকে জানতে হবে। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম যারা রয়েছেন, যারা আলেম সমাজের লোক, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। অর্থাৎ যেমনি ভাবে বাবা তার সন্তানদের জন্য জায়গা জমি ওয়ারিস সূত্রে রেখে যান, ঠিক তেমনি ভাবে নবীগণ আলেমদেরকে এই ইলমের ওয়ারিস হিসেবে রেখে গেছেন। ইন্নামা ওয়ারাসু আল ইলমা, হাদিসের মধ্যে বলা হয়েছে যে তারা ধন সম্পদ টাকা পয়সার কোনো ওয়ারিস রেখে যান না, তারা রেখে যান ইলমের ওয়ারিস। সুতরাং ফামান আখাযাহু আখাযা বিহাউযিন ওয়াফিরিন, যারা সেই ইলমটা ভালোভাবে গ্রহণ করবে, তারা নিজেদের জন্য পরিপূর্ণ একটি অংশ গ্রহণ করলো। সুতরাং আমাদেরকে কোরআন এবং হাদিসের সহিহ জ্ঞান ভালোভাবে শিখতে হবে এবং সে অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের ফজিলত সম্পর্কে হাদিসে বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এমন একটি রাস্তায় চললো, অর্থাৎ যে রাস্তায় সে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার
পথে পা বাড়ালো, শিখলো, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তা সুগম করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রাস্তা সুগম করে দিবেন? কোরআন এবং হাদিসের জ্ঞান আপনি যখন শিখবেন, শিখে আমল করবেন, আমল করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনার জন্য, আমার জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন সেখানে আপনাকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাই এই ইলম আমাদেরকে অর্জন করতেই হবে। রওজা ইসলামিক দাওয়াত সেন্টারের মধ্যে আমাদের বাংলা ভাষীদের জন্য প্রতি সপ্তাহে 2 দিন দার্স রয়েছে। সেখানে কোরআন এবং হাদিসের বিভিন্ন রকম আলোচনা করা হয়, সূরা, হাদিস এগুলো সহিষ্ণুভাবে শেখানো হয়। সেখানে গিয়ে আপনারা শেখার চেষ্টা করবেন। যদি সেখানে না আসতে পারেন তাহলে নিজে নিজে বিভিন্ন ইউটিউবের মধ্যে আলেমগণ শিক্ষা দিয়ে থাকেন, সেখান থেকে শিখে নিতে হবে, শিখতেই হবে, না শিখে আমল করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই আলেমদের ফজিলত সম্পর্কে নবী আরো বলেছেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা দুনিয়াকুম। একজন আলেম ব্যক্তি তার মর্যাদা যারা আলেম নয় তাদের উপর এমন, যেমনি ভাবে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, যেমনি ভাবে তোমাদের উপর আমার ফজিলত অনেক বেশি, তেমনি ভাবে একজন আলেমের মর্যাদা যে ব্যক্তি আলেম নয় তার উপর। সুবহানাল্লাহ। এই আলেম আপনাকে হতেই হবে। আলেম মানে যিনি জানেন, আপনাকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুত্তাবিআন ওয়া লা তাকুনিল খামিসা ফাতাহলিকা। ভালো করে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, তুমি একজন আলেম ব্যক্তি হও। যদি না পারো তাহলে মুতাআল্লিমান, তাহলে তুমি একজন ছাত্র হও। ছাত্র হও মানে শিখতে থাকো। সেটাও যদি না পারো তাহলে আও মুস্তামিআন, তাহলে তুমি যারা আলেম রয়েছেন তাদের কথাগুলো ভালোভাবে শ্রবণ করো, শোনো এবং মানার চেষ্টা করো। সেটাও যদি না পারো আও মুত্তাবিআন, তাহলে শেষে তিনি বলেছেন যে যারা আলেম রয়েছেন তাদের সহচর্যে থাকার চেষ্টা করো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে যে ব্যক্তি তোমার সৎ সঙ্গী, আলেম সঙ্গী, তার সাথে তুমি যদি থাকো, সেখান থেকে পরিপূর্ণ ইলম না নিতে পারলেও তার থেকে তার কিছু আকার, তার কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে চলে আসবে। সুতরাং যদি আপনি এই 4টা জিনিসের একটাও না করতে পারেন, সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন ফাতাহলিকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুতরাং এই 4টি শ্রেণীর যে কোনো একটা শ্রেণীর লোক আমাদেরকে হতেই হবে। হয় আমি আলেম হব, অন্যথায় আমি একজন ছাত্র, অন্যথায় আলেমদের বক্তব্যগুলো আমি শুনবো। সেটাও না পারলে সর্বশেষ আলেমদেরকে আমি ভালোবাসবো, তাদের সাথে সবসময় থাকার চেষ্টা করব, যাতে করে কোরআন এবং হাদিসের মাসআলাগুলো আমরা ঠিকমতো জানতে পারি। অন্যথায় আপনি ধ্বংস হয়ে যাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি ইলম শিখে তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। তিনি বলেন, ইয়ারফা'ুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনয়ন করেছে আর যারা জ্ঞান অর্জন করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যদি আপনি হতে চান তাহলে আপনাকে ইলম অর্জন করতেই হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান, সঠিক জ্ঞান দান করেন। তাই যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনার কোরআন এবং হাদিস পুরো শিখতে মন না চায়, শয়তান যদি আপনাকে প্ররোচনা দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমি তোমার কাছে বিতাড়িত শয়তানের থেকে পানাহ চাচ্ছি। পানাহ চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করে আপনাকে আমাকে দ্বীনের জ্ঞানগুলো শিখতে হবে। যদি দ্বীনের জ্ঞান আমার আপনার জানা না থাকে তাহলে কিন্তু আমাদের মাধ্যমে আমরা নিজেরা উপকৃত হতে পারবো না,
আমাদের সমাজ উপকৃত হতে পারবো না। আমরা মূর্খ হিসেবে যদি জীবন যাপন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল হুম আওয়াল, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। সুতরাং সেই শ্রেণীর যেন আমরা না হই, সেখান থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি মুসলমান ব্যক্তির জন্য ইলম অর্জন করা ফরজ। ফরজ মানে যেমন এভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করা আপনার জন্য আমার জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। আমরা আমাদের আজকে এই অধঃপতন, আমরা এত নিম্নমানের হওয়ার কারণ হচ্ছে প্রথম যে ফরজটা আমাদের জন্য করা হয়েছে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা, সেটা আমরা পরিত্যাগ করেছি, সেটা আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য আমাদের অধঃপতন। তাই আমাদেরকে যে জিনিসটা ফরজ করা হয়েছে সেটা অর্জন করতে হবে। যখনই আপনি ফরজটা অর্জন করবেন, ইলম অর্জন করবেন, তখন আপনার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আসবে। যখনই কোনো পাপ করতে যাবেন, পাপ করার সময় আপনার চোখের সামনে ভাসবে যে এই পাপ করলে কি শাস্তি দেওয়া হবে, সেটা আপনি যদি ইলম অর্জন করেন। শুনে শুনে শুধু আপনার ভিতর ভয় আসবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেই দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমার বান্দাদের মধ্য থেকে যারা আলেম, তারাই আমাকে ভয় করে। সুতরাং আপনার ভিতর আমার ভিতর পরিপূর্ণ ভয় থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সেটা অর্জন হবে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যমে। সুতরাং আপনাদেরকে যে বইগুলো দেওয়া হয়েছে, এই বইগুলো সকলেই এই রিহলার মধ্যে অর্থাৎ যাওয়া আসার মধ্যে পড়ে শেষ করবেন। কি জন্য? সওয়াবের নিয়তে, শিক্ষার নিয়তে, সঠিক আমল করার নিয়তে। যা আমরা বাড়িতে দেশে জেনে এসেছি সেগুলো যদি কোনো ভুল থাকে সেগুলো সংশোধন করে সঠিকটা শিখে সঠিকভাবে আমাদেরকে আমল করতে হবে। এই বইগুলো কেউ রেখে দিবেন না, ফেলে দিবেন না, সকলেই পড়বেন, পড়ে বুঝবেন, বুঝে এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে যে কথাগুলো বললাম সেগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা যেন পরিপূর্ণ মুমিন হয়ে, একজন খাঁটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়ে, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ।